গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। নুনের কৌটোয় নুনটা যে ঢালছি তা বেরোচ্ছে না, কিছু মতেই বেরোচ্ছে না। অর্ধেকটা আছে, অর্ধেক শেষ হয়ে গেছে, তো সেটাই আর কি ঢেলে রাখলাম। এই কৌটোগুলো সবই ধুয়ে মুছে রেখে দিয়েছিলাম, আর এখন নুন চিনি এসব ঢেলে রাখছি আর কি। সকালবেলাতেই এইমাত্র বিট্টু আমাকে চিনি চা এনে দিল, শেষ হয়ে গিয়েছিলো, তো অল্প করে আর কি এনেছি। কেন কি এখন ওরা চা খাচ্ছে না, দু বাবা ছেলে। প্রত্যেক দিনই তো তরকারি করি, তো সেই জন্য আর কি তরকারি মাখিয়ে মুড়ি খায়, দিয়ে আর চাটা খায় না, শুধু আমিই করি আমার জন্য। তো ওই আমি একটু খাই, তাই বেশি এখন আর চিনি চা লাগছে না। এখন তো আবার গরম পড়ে গেছে, তো সেই জন্য আর কি। তো প্রত্যেক দিনই এই জায়গাটা এলোমেলো অগোছালোভাবে পড়ে থাকে। সকালবেলাতে উঠে আগে এই জায়গাটা পরিষ্কার করি, গুছিয়ে নিই, তারপরে অন্য অন্য কাজে হাত দিই। তো প্রত্যেক দিন আর কি দেখানো হয় না। আর এই গন্ধরাজ লেবু চারটে সকালবেলাতেই বিট্টুর বাবা ব্রাশ করতে করতে বাজার থেকে কিনে নিয়ে এলো কাজের জন্য, কিন্তু ওর কাজ তো আর হলো না বেচারা এই ওয়েদারের জন্য। তো আমাদের মতো মানুষের আর কি খুব কষ্ট, ওই ওয়েদারে যদি এরকম খারাপ হয় কী করে খাবে। আর এই আমকুটা আর শেষ হচ্ছে না, পেকে শুকিয়ে জড়ো হয়ে যাচ্ছে, তবু খাচ্ছেও না। তো আজকে রেখে দিলাম, যদি না খায় ফেলেই দেবো, আর রাখবো না, খাওয়া হবে নাকি তাই। আর এই নুন ঝাল মশলা কৌটোগুলো এলোমেলোভাবে ছিল, সকালবেলাতে তো তরকারি করেছি সেই জন্য আর কি এলোমেলোভাবে ছিল। আর এই বড়ো কড়াইটা তো প্রত্যেক দিন লাগে না, মানে বেশি বেশি রান্না করলে সেদিন আর কি রান্না করি, না হলে রান্না করি না, ছোটো কড়াই রান্না করি। আর ব্রাশ জিপ ছোলা এগুলো তো সব দাঁত মাজবে আর রেখে দেবে, তো আমার জন্য আর কি আমি গুছিয়ে রাখবো। এই রে, এই কাপটা মরণ দশা উঠেছে, তেল রেখেছে, তার মানে এই দাঁত ভেঙে যাবে, ব্যাস কাপটা অকেজো হয়ে যাবে। এইরকম হয়েছে গো অনেকবারই, সেই জন্য আর কি বলছি। বিট্টুর বাবা 12 মাসই এত তেল মাখে, সর্ষের তেল, ওর কাছে শীতকালই বা কী আর গরমকালই কী। তো আমার তেল মাখা দেখে আশ্চর্য। আর তোমাদের সঙ্গে যে আমি এতক্ষণ ধরে বকবক করছি, তোমরা নিশ্চয়ই ভাবছো যে কে এত বকবক করছে আমাদের সঙ্গে, তাকে তো দেখাই যাচ্ছে না। দেখবে, এই যে আমি তোমাদের সঙ্গে এতক্ষণ ধরে বকবক করছি, আমি গো, বুঝতে পারলে? অনেক বাসন আছে, কালকে রাত্রে বাসন, আজকে সকালে বাসন, মানে সকালবেলাতে উঠি বাসন ধুতে পারিনি, তো সেই জন্য অনেক বাসন জড়ো হয়ে গেছিলো, সেই সব মেজে এখন ধুয়ে নিচ্ছি। আর আমি কথা বলছি আমার শাশুড়ির সঙ্গে, জামাই ষষ্ঠী আসছে তো সামনেই, তো সেই সব নিয়ে আর কি কথাবার্তা হচ্ছে। জামাই ষষ্ঠী মানেই তো শাশুড়ি আর জামাইদের মধ্যে প্রচুর ধুম, তাই না? খাওয়া দাওয়ার ধুমটা আগে। তো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, আর এখন নেতাগুলো ভালো করে ধুয়ে নিলাম, দিয়ে কলতলা তো আমিই নোংরা করলাম, তবে তো আমাকেই পরিষ্কার করতে হবে, তাই না? আমি নোংরা করি বা না করি, পরিষ্কার কিন্তু আমাকেই করতে হবে। তো এই যে ক্যাথাটা রয়েছে, মোটা মোটা ক্যাথাটা মেলা রয়েছে, এই ক্যাথাটা কাঁচা হয়েছে সার্ফ দিয়ে, তো শুকোচ্ছে না। আর আকাশের ভিউটা দেখো কত সুন্দর, কি সুন্দর দেখাচ্ছে, তাই না? কত সুন্দর আকাশের ভিউটা। ক্যাথা কী করে শুকোবে গো, রোদের জোর আছে তাই ক্যাথা শুকোবে, কাপড়ই শুকাচ্ছে না ভালো করে। তো এবার কলতলাটা আর কি ধুয়ে দিচ্ছি। সকাল সকাল কাজ করে নিতে হচ্ছে তাড়াহুড়ো করে, কেন কি এই যে ধুয়ে জলটা যাচ্ছে ড্রেন দিয়ে, সেই ড্রেন আর কি পাকা হচ্ছে। তো আমাদের বাড়ির ড্রেন পাকা, কিন্তু বড় ড্রেন, যেটা আর কি যেইটা দিয়ে আর কি সবারই জল যায়, সেই ড্রেন সরকার থেকে আগে পাকা হচ্ছে। তো সেই জন্য বেলার পর তো কাজ হবে, তখন আর জল ফেলা যাবে না, তাই তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি। আর ঘুঁটেগুলো দেওয়াল থেকে ছাড়িয়ে নিলাম, আর এখন মেলে দিচ্ছি। রোদ কিন্তু নেই, তবুও মেলে দিচ্ছি, যতটুকু আর কি হাওয়াতে শুকাবে। এই রোদ নেই বলেই দেওয়ালে এখনও ঘুঁটে আছে, ছাড়ালাম না। তো অনেক কদিন ধরে আর কি দেওয়ালেতেই আছে, এই রোদের জন্যই ছাড়াচ্ছি না। আবার বৃষ্টি হচ্ছে, দেওয়ালে ভিজে যাচ্ছে বেশি করে, শুকোবে কি, ভিজে যাচ্ছে। আর ওই সাইডে ঘুঁটেগুলো আমার শাশুড়ি মেলে দিয়েছে। ঘুঁটেগুলো মেলে দিয়ে এখন কটা জামা প্যান্ট আছে সেইগুলি কেচে নিচ্ছি। রোদ থাকুক বা না থাকুক, তো কাচতে তো হবে, কদিন বা জড়ো করে রাখবো। তো দুদিনে তো শুকোবে, তখনও তো পরতে পাবে। বর্ষাকালে খুব কষ্ট, বলো, কোনো কিছু শুকোতে চাইবে না, জামা কাপড় থেকে ঘুঁটে কাট থেকে কোনো কিছু। এটা তখন বর্ষাকাল নয়, বর্ষা দেখা দিয়েছে আর সময়ে, কোনো কিছু তখন আর সময় মতো হচ্ছে না, তাই না? তো স্নান টান সেরে আজকেও শিশুনি শাক নিয়েছি, তো বাছতে লেগেছি। বিট্টু বেছে দিচ্ছিল, অর্ধেক বেছে দিয়ে পালিয়ে গেল। ছোটো ছেলে তো আর ভালো লাগছে না, কিন্তু আমাকে তো আর পালালে হবে না, আমাকে তো বাছতেই হবে। মানে শাকগুলো বেছে নিয়ে তারপর আর কি রান্নাটা বসাবো, মানে রান্না বসিয়ে দিয়ে শাক বাছা, তাহলে তার রান্নাই হবে না, অনেক অফ যাবে উনুনটা, তো সেই জন্য আগে বেছে নিয়েছি বসে বসে। আর ওইদিকে আমড়াগুলো পড়ে রয়েছে না, আমার শাশুড়ি নিয়ে এলো আমড়াগুলো, কাদের বাড়ি থেকে চেয়ে কি জানি। তো আজকে ভাবছি একটু আমড়া দিয়ে টক করব। আর এই শাক তো খেতে খুব মিষ্টি, মানে এত মিষ্টি না, বাচ্চার কষ্ট হলেও মানে শাক নিতে ছাড়ছি না। আর আমরা এই শাকটা খেতে ভালোবাসি, সেই জন্য আরও। মুড়ি খেয়েই শাক বাছতে লেগেছি।
আর বিট্টু একটু আমার সঙ্গে লাগলো বলে তাড়াতাড়ি আমার কাজটা একটু এগিয়ে গেল। দেখো রান্না বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, আর এখন শাকটা ভাপ দেওয়া হয়ে গেছে। আর এক তাল রসুন ছিঁচে নিলাম, শুকনো লঙ্কা দিয়ে আর কি শাকটাকে ভেজে নেবো। আর ঘুঁটেগুলো জানো তো, যতই শুকনো থাকুক না কেন, এই বর্ষার সময় ঘুঁটে আবার মিয়ানো হয়ে যায়, তো ভালো করে ধরতে চায় না। দেখছো কত ধোঁয়া হচ্ছে, আর এরকম ধোঁয়া করে করে রান্না করলে না কড়াই পুড়ে একদম 12টা বেজে যাবে। তো কড়াই মাছ দেখে খুব কষ্ট, বিশেষ করে এই বর্ষাকালটা। অন্য অন্য সময় কিন্তু এমনটা হয় না, তবে বেশি বেশি রান্না করলে তো কড়াই তখন পুড়বেই বলো, তখন তো মাছ দিয়ে হবে। আর এই কাঁকড়াটা দেখো এখনও জ্যান্ত রয়েছে। তো আমি প্রথমে ভাঙতে গেলাম, পারলাম না, মোটা মোটা ডাঁড়াগুলো আছে তো কামড়ে দিতে আসছে। সেই জন্য ওকে বললাম যে তুমি ভেঙে দাও। তো ও দেখো বটি করে কী সুন্দর ভেঙে দিচ্ছে। ওর তো আজ কাজ হয়নি, আজকে কেন কদিনই কাজ হচ্ছে না ভালো করে, মানে এইরকম ওয়েদারের জন্য। আবার ভালো করে রোদ গরম দেখা না দিলে ওর কাজ হবে না, তো এখন বাড়িতেই আছে। এরা দু বাবা ছেলে কাঁকড়া খেতে খুব ভালোবাসে, আমি কিন্তু অতটাও পছন্দ করি না। একটু টক করলে খাই, তখন ভালো লাগে। আর টকই করছি, তখন বললাম না যে আমরা এনেছে, আমরা দিয়ে টক করব। তো আমরা কাঁকড়া আর আলু দিয়ে একটু টক করছি। তো এইরকম আর কি ধোয়া ধোয়া টক করলে না খেতে ভালো লাগে, লঙ্কা পেঁয়াজ মাখিয়ে। আর সময়ে রান্না বসিয়েছি, সময়ে রান্না বসালে কী হবে গো, ঘুঁটে তো ভিজে ভালো করে জ্বলছে না, ওই যে ধোঁয়া হচ্ছে, তো সেই জন্য রান্নাটা আমার অনেকটা দেরি হচ্ছে। আর কড়াই যা পুড়েছিল। আর এইদিকে বিট্টুর খিদে পেয়ে গেছে, আজকে কি জানি বলছে মা আমার খিদে পেয়ে গেছে। তো যেইটাই হয়েছে আর কি, ওই টক শাক আর একটা গোটা ডিম সেদ্ধ নিয়েছে, তো ওই দিয়ে আর কি ভাত খাচ্ছে। ডিম সেদ্ধটা কিন্তু ঠাকুমায়ের, আমাদের নয়। আমি এই যে করছি মাছের ঝাল, রান্না করতে বসেছি, আর এত বৃষ্টি হচ্ছে, সমানে এসে ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আমি এই চাল্লা আর ঘর করতে করতে ভিজে গেলাম, চুলগুলো ভিজে গেছে, কাপড়ও ভিজে গেছে। তো রান্নাটা হলেই পাচ্ছি বাবা। এখন হচ্ছে এই যে মাছের ঝাল, দাঁড়াও, এই যে মাছের ঝাল হচ্ছে, এইটা হয়ে গেলেই হয়ে যাবে আর কি, তারপর ভাত খাবো। বৃষ্টিতে ভিজে ভিজে মাথায় উকুন হয়ে গেছে, তাই এখন বেছে দিচ্ছি। ভাত তো শুয়েছিলাম, তো দেখে দেখে আগে তুললো, মাথায় উকুন বেছে দেওয়ার জন্য। তো উকুন হয়েছ, আমি এই প্রথম এসে হাত দিলাম, আর উকুন পেয়েও গেলাম। এই যে দেখতে পাচ্ছ, দুটো পেয়ে গেছি, তার মানে ভালোই হয়েছে। আর সত্যি এইরকম বৃষ্টিতে ভিজলে মাথায় উকুনই হয়। রসুন দেবেন, তাহলে তো খেয়ে নেবে মাথা একদম, মাথা একদম টটমট টটমটে চিবিয়ে খাবে, রসুন না নেয়। 5:30 বেজে গেছে বিকেল, আর এখন আমি ঝাঁট দিচ্ছি। আর আমার শাশুড়ি মেয়ে উকুন এতক্ষণ ধরে দেখছিলাম, তবুও মন হচ্ছে না। তো সন্ধে তো হয়ে যাচ্ছে, বাট ঝাঁট দিতে হবে বলো, তো সেই জন্য উঠে এলাম। তো ঝাঁটটা দিয়ে দিয়েছি, আর ভাত খেয়েই না সঙ্গে সঙ্গে বাসন ধুয়ে নিয়েছিলাম। সারাক্ষণ তো ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, তবে একটু বাসনগুলো যদি নামিয়ে রেখে দিই তাহলে খুব ঘিন ঘিন করবে। তো সেই জন্য সঙ্গে সঙ্গেই বাসন ধুয়ে নিয়েছিলাম। তো এরপর আর কি সাবান দিয়ে হাত মুখ ধুয়ে চুলটা আঁচড়ে নেবো, বাড়িও পরিষ্কার আর আমিও পরিষ্কার হয়ে যাব, তাই না? তো এই ঝিমঝিম করে বৃষ্টি আমার একদম ভালো লাগে না, মনে হয় যেন ঝেঁপে বৃষ্টি হয়ে যাক 1 ঘন্টা, তারপরে ঝাঁ ঝাঁ করে রোদ্দুর দিক, সেটাই আমার কাছে ভালো লাগে। আজকে আর আমি না, আমার শাশুড়ি সন্ধ্যে দেবে, তাই ধুনো দেওয়ার জন্য ঘুঁটে ধরে দিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।